নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে কথা বলবো আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে প্রচুর ছেলেমেয়ে নেওয়া হবে। পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত ব্লকেই ছেলেমেয়ে নিয়োগ করা হবে, সেই বিষয়ে আজকে আলোচনা। অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, আপনার যদি একটা কম্পিউটার কোর্স করা থাকে, তাহলে আপনি অতি সহজে এই ফর্ম ফিল আপটি করতে পারবেন। কোন ওয়েবসাইটে যাবেন, কোথা থেকে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার যে পদ্ধতি, কী ডকুমেন্টস প্রয়োজন হবে, ফর্ম ফিল আপে কোথায় কী লিখতে হবে, সম্পূর্ণ তথ্য আজকে আমরা দিতে চলেছি আমাদের এই ভিডিওটা থেকে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি স্কুল কোঅর্ডিনেটর পদের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেই ফর্ম ফিল আপ করবেন কীভাবে, কোন ওয়েবসাইট থেকে। আইসিটির তরফ থেকে স্কুলে কম্পিউটার টিচার নিয়োগের অনেক বিজ্ঞপ্তি আমরা দিয়েছি। আইসিটির তরফ থেকেই কিন্তু এইসব নিয়োগগুলো হয়ে থাকে। তো বর্তমানে স্কুল কোঅর্ডিনেটরের ফর্ম ফিল আপ চলছে, অবশ্যই মিস করবেন না। আর ভিডিওটা শেয়ার করে দিন, যাতে পরবর্তীতে এই ভিডিওটা দেখে আপনি অতি সহজেই ফর্ম ফিল আপ করতে পারেন। হয়তো ভিডিওটা হারিয়ে যেতে পারে। তো চলুন সম্পূর্ণ পদ্ধতিটা দেখে নিয়ে যাক, একদম সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যায় এবং তাহলে বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে। চলুন, এই আবেদনটি করার জন্য আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, রিক্রুটমেন্ট wbict.schoolnetindia.com, এটা লিখে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই এরকম ইন্টারফেস আসবে। সরাসরি ডাইরেক্ট লিঙ্ক অনেকেই প্রোভাইড করছে, সরাসরি ফর্ম ফিল আপের অফিসিয়াল বা লিঙ্কে সরাসরি যাচ্ছে। আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটটাতে এসেছি। আসার পর দেখতে পাবেন নিউ ফর্ম বলে, নিউ অ্যাপ্লিকেশন ওয়েস্ট বেঙ্গলের জন্য। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, বর্তমানে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে ফর্ম ফিল আপ চলছে। এটা চয়েস থাকবে, আপনি এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ফর্মটি ওপেন হবে। এই ফর্মটা কিচ্ছু নেই, এই কারণেই বলছি অনেক কিছু রয়েছে, সবগুলো সঠিকভাবে ফিল আপ করবেন। আপনার নেম অফ অ্যাপ্লিক্যান্ট মিস্টার মিসেস সেটা চয়েস করবেন। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লিখবেন, বাবার নাম, মায়ের নাম, গার্জেন কাকে করছেন, ডেট অফ বার্থ যে ক্যালেন্ডার দিবে সে অনুপাতে আপনারা এখানে চয়েস করে যে কোনো একটা ডেট অফ বার্থ ইনপুট করবেন বা আপনাদের ডেট অফ বার্থটা লিখবেন। মেল ফিমেল সেটা চয়েস করবেন। সিঙ্গেল নামে সেটা লেখার পর আধার নম্বর দিতেও পারেন, নাও পারেন। ভোটার কার্ড নম্বর দিতেই হবে, যেগুলো স্টার মার্কস সেগুলো ম্যান্ডেটারি। তো ভোটার কার্ড নম্বর দিয়ে প্যান কার্ড নম্বর দিতেও পারেন, নাও পারেন। দিয়ে দিলে ভালো হয়, ডকুমেন্টস ভেরিফিকেশন করতে সুবিধা হবে। নিচের দিকে নাও, যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে এই ফর্মটি বর্তমানে চলছে, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক থাকবে। কোন ডিস্ট্রিক্টের মধ্যে আপনি বিলং করছেন সেটা, কোন ব্লকের মধ্যে সেটা চয়েস করার পর মিউনিসিপ্যালিটি এলাকায় হলে সেই মিউনিসিপ্যালিটি লিখবেন, নাহলে নান করবেন। ভিলেজ নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড এটা লিখবেন। মোবাইল নম্বরটা লিখবেন, হোয়াটসঅ্যাপ নম্বর দিবেন। অল্টারনেট নম্বর অবশ্যই লাগবে, একটা অন্য কোনো মোবাইল নম্বর দিবেন। ইমেল আইডি সঠিক দেখে ইনপুট করবেন। আপনি যদি কোনো জায়গায় আগে স্কুলে কাজ করছেন আইসিটির আন্ডারে বা সিএলটিপির আন্ডারে, তাহলে সেগুলো চয়েস করে কোন স্কুল সেগুলো চয়েস করবেন। যদি না হয়ে থাকেন ফ্রেশার, তাহলে নান করবেন। এই ঘরগুলো হাইড হয়ে যাবে, লেখার প্রয়োজন নেই। আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে কি না সেটা চয়েস করবেন। মোটরসাইকেল, বাইসাইকেল, নান এর মধ্যে যদি কিছু না থাকে নান করবেন। মোটরসাইকেল থাকলে সেটাতে টিকমার্ক দিবেন। আপনার পারিবারিক ইনকাম কত সেটা চয়েস করার পর নিচের দিকে এসেছে এডুকেশন ডিটেলস। এডুকেশন ডিটেলসটা অনেকেই বলছে বিএড ছাড়া আবেদন করা যাবে না। আমি আপনাদেরকে বলবো, যদি আপনার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকে তাহলে আবেদন করতে পারবেন। মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশনের সাইডে দেখুন স্টার মার্ক রয়েছে। মাস্টার ডিগ্রি এবং বিএডের ক্ষেত্রে কোনো স্টার মার্ক নেই। যাই হোক, আপনি থাকলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমেই রয়েছে যে আপনি বিএড কোর্স করছেন সেটা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে এইচএসের ক্ষেত্রে অটোমেটিক থাকবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনি বিএসসি, বিকম, অনার্স না পাস সেগুলো চয়েস করতে হবে। কোন ইউনিভার্সিটি থেকে সেটা চয়েস করবেন। প্রত্যেকটার ক্ষেত্রে একই, ইউনিভার্সিটিটা শর্ট ফর্মেও লিখতে পারেন, ফুল ফর্মে, যেটা আপনার সুবিধা হয় সেটাই লিখবেন। সাবজেক্ট, মাধ্যমিক এবং এইচএসের ক্ষেত্রে যা যা সাবজেক্ট আছে সেটা কমা দিয়ে লিখবেন। আর যদি আপনার স্পেশাল সাবজেক্ট কিছু থাকে এমএতে বা বিএডে, সেটাই এখানে চয়েস করবেন। পার্সেন্টেজ 2 ডিজিট নিবে। আপনার হয়তো 50.50% রয়েছে, সেক্ষেত্রে 50ই নিবে, 0.50টা নিবে না।
সেই জন্য দুটা সংখ্যায় বা পার্সেন্টেজ যেটা হচ্ছে সেটা লিখবেন। কত সালে পাস করেছেন সেটা এখানে 4 ডিজিটের মধ্যে লিখবেন। 2010, 2008, 7 এরকম, মানে 4টা সংখ্যা যেমন হয়। তার নিচে রয়েছে কম্পিউটার এডুকেশন, এটা মাস্ট, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। দুটো ঘর দেওয়া রয়েছে, একাধিক কোর্স যদি করা থাকে। আপনি কোন ইউনিভার্সিটি বা কোন ইনস্টিটিউট থেকে করেছেন সেটার নাম লিখবেন। আপনি যে কোর্সটা করেছেন সেটা এর মধ্যে আছে কি না, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অনেক ধরনের কোর্স হয়ে থাকে, সার্টিফিকেটস কোর্স হয়ে থাকে, সেটা কিন্তু এখানে রয়েছে। দেখবেন সেটা ঠিকঠাক করে চয়েস করবেন। যদি না পারেন বা এখানে না পেয়ে থাকেন, আদার্স অপশানে চয়েস করবেন। এখানে মাস হিসেবে কিন্তু লিখতে হবে। আপনি যদি 1 বছর লিখে দেন তাহলে নিবে না। আপনাকে 1 বছর সমান 12 মাস, 2 বছর সমান সেইভাবে ক্যালকুলেশন করে আপনি এখানে মাসটাকে এখানে বসাবেন। কত সালে পাস করেছেন সেটা এখানে 4 ডিজিটের মধ্যে লিখতে হবে। তারপর রয়েছে এক্সপিরিয়েন্স, আপনার কোথাও কাজের অভিজ্ঞতা আছে কি না, যদি থাকে কোন জায়গায় কাজ করেছেন তার নাম, কি পোস্টে ছিলেন এবং সেই পোস্টে থাকাকালীন আপনার রেসপন্সিবিলিটি কী ছিল, কত মাসের জন্য আপনি সেই কাজটি করেছেন এবং কত সাল অর্থাৎ পিরিয়ড কত দিন ছিল। অর্থাৎ যদি আপনি 2 বছর হয়ে থাকেন তার মানে 16, 20 এইভাবে আপনি লিখতে পারেন। তারপর এসেছে প্রেফার্ড ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন জায়গায় চাকরি পেতে চাইছেন। কোন জায়গা বলতে এখানে ব্লক ওয়াইজ কিন্তু অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ কোন জায়গায় না বলে আমি বলতে পারি আপনি কোন ব্লকে চাকরি করতে চাইছেন। এখানে আপনি 3টে অপশন পাবেন, 3টে জায়গা চয়েস করতে পারবেন। আপনার 3টে জায়গার মধ্যে আপনি একটা ডিস্ট্রিক্টেও 3টে জায়গা করতে পারেন বা অন্যান্য ডিস্ট্রিক্টেও চয়েস করেও সেই 3টা জায়গা আবেদন করতে পারেন। যখনই ডিস্ট্রিক্ট চয়েস করবেন, আপনি কোন ব্লকের মধ্যে করতে চাইছেন সেটা কিন্তু আপনাকে চয়েস করতে হবে। একইভাবে আপনি ওই ডিস্ট্রিক্টের মধ্যে অন্য ব্লকে করতে পারেন। আমি 3টা ডিস্ট্রিক্ট এই কারণেই দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এভাবে আপনারা ফিল আপ করবেন। নিচে যে ঘরটা মানে টার্ম অ্যান্ড কন্ডিশন, এটাতে টিকমার্ক দিবেন। এতগুলো ডকুমেন্টস লাগবে, এতগুলো কেন বলেছি, এখানে দেখুন ফটো লাগছে 50 কেবির মধ্যে, অবশ্যই 20 কেবির নিচে হওয়া চলবে না। তাছাড়া যে সমস্ত ডকুমেন্টস লাগবে প্রত্যেকটাই পিডিএফ ফরম্যাটে 10 MBর মধ্যে রাখলেই হবে। 200 DPI স্ক্যান করুন, কোনো সমস্যা নেই। আধার কার্ড লাগবে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে, ভোটার কার্ড দিতেই হবে। বিএড যদি দিয়ে থাকেন বিএড সার্টিফিকেট দিবেন, না হলে ম্যান্ডেটারি নয়, ম্যান্ডেটারি সেগুলোই যেগুলো নিয়ে স্টার মার্ক রয়েছে, আবারও আলোচনা করছি। মাস্টার ডিগ্রি যদি দিয়ে থাকেন সেখানে তবেই দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিবেন, এখানে সার্টিফিকেট বলেছে, কোনো মার্কশিট বলে না। যদি আপনার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তোলা না হয়ে থাকে তাহলে মার্কশিট ব্যবহার করতেই পারেন। আইটি কোয়ালিফিকেশন অর্থাৎ কম্পিউটারে যা দিয়েছেন সেটা দিবেন। যদি 2টো কম্পিউটার দিয়ে থাকেন তাহলে আইটি কোয়ালিফিকেশন 2 অপশানে আপলোড করবেন। একইভাবে এক্সপিরিয়েন্স যদি দিয়ে থাকেন এখানে আপলোড করবেন, না হলে না ছেড়ে দেবেন। রিজিউম অর্থাৎ একটা সিভি বায়োডাটা তৈরি করবেন, সেই বায়োডাটাটা এখানে আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে। সিগনেচার 50 কেবির মধ্যে, অবশ্যই 20 কেবির নিচে হওয়া চলবে না। আপনার কোভিড ভ্যাকসিন সেকেন্ড ডোজ নেওয়া আছে কি নেই সেটা এখানে ইয়েস অথবা নো এর মাধ্যমে জানাবেন। যদি ইয়েস করেন তাহলে আপনাকে সেকেন্ড ডোজের কাগজ দিতে হবে, যদি নো করেন তাহলে কোনো কিছু কাগজ লাগবে না। সরাসরি সাবমিট অপশানে ক্লিক করবেন, সুন্দরভাবে সাবমিট হয়ে যাবে ফর্মটি এবং আপনাকে উপর দিকে একটি লিখে জানানো হবে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি। আপনাকে মেল চেক করতে বলা হচ্ছে, তাতে আপনাকে মেল পাঠানো হয়েছে, অর্থাৎ এই রেজিস্ট্রেশন সাকসেস হয়েছে বলে তার একটা মেল আপনি পাবেন। এই হলো ফর্ম ফিল আপের ডিটেলস, কোনো প্রিন্ট আউট বা কোনো কিছু এখান থেকে পাবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।